প্রথম বেটির নাম হলো জয়নাব, দ্বিতীয় বেটের নাম হলো রুকাইয়া, তৃতীয় বেটের নাম হলো উম্মে কুলসুম, আর চতুর্থ বেটের নাম হলো ফাতেমা। এই বুঝতে পারলেন না পারলেন না? আমি যে বললাম লাইন করে, যদি একটা মৌলানা বলতে পারে যে মৌলানা সাহেব ভুল বললেন, কাল থেকে মোটামুটি রমজান পর্যন্ত জলসা আছে, জলসা করবো না আমি। আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট বেটে সেই সময়তে বয়স 9 থেকে 11 বছর, কেউ বলেছে 9, কেউ বলেছে 10, কেউ বলেছে 11 বছর বয়স। বিশ্ব নবী মেয়েদেরকে বড় ভালোবাসতেন, আল্লাহ নবী মোহাব্বত করতেন, ভালোবাসা দিতেন, আদর করতেন। যেই বাড়িতে মেয়ে হবে ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত হবে। তবে ওই মেয়ে এমন মেয়ে জন্ম হলো যে মেয়েটা 4টা কাজ, আপনি বাবা মা হিসাবে যদি 4টা দায়িত্ব আপনি পালন করতে পারেন, জান্নাতের 8টা গেটের 1 নম্বর দরজা আল্লাহ খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। মেয়ে হয়েছে, আপনারা সকল খুশি না খুশি না? জোরে বলুন, খুশি না খুশি না? মেয়ে খুব ভক্তি ভালোবাসার জিনিস। বাপ আল্লাহ বাবা 4টা দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হলো সে মেয়েটাকে দিন শিখিয়ে দিন, কোরআন শিখিয়ে দিন, হালাল হারাম বুঝিয়ে দিন। সেই মেয়েটাকে আপনি বুঝিয়ে দিন, নাপাক পাক আপনি বুঝিয়ে দিন, পাক পবিত্র কি জিনিস বুঝিয়ে দিন। 1 নম্বর। 2 নম্বর হলো আপনি তারে বুঝিয়ে দিন, তার পর্দা করার বিষয়ে তাকে বলে দিন, পর্দা করার কথা বলুন। নাম্বার 3 হলো নামাজে লাগিয়ে দিন। বেটে 12 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়তে শুরু করে দাও গো বেটি। 9 বছর বয়স হয়ে গেছে, বেটি নামাজ পড়তে শুরু করে দাও গো বেটি। আর একটা দায়িত্ব হলো, যখন আপনি বিবাহ দেবেন সেই ছেলেটা ভ্যান চালক হোক, সেই ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, সেই ছেলেটা ডাক্তার হোক, সেই ছেলেটা মাস্টার হোক, সেই ছেলেটা জমিদার হোক, যতই হোক না কোনো জামাই হিসাবে কমসে কম নামাজটা পড়ে। এমন জামাইয়ের সাথে আপনি যদি আপনার এমন ছেলের সাথে আপনার মেয়েটা বিবাহ দিতে পারেন, আল্লাহর কসম করে বলে আল্লাহ পাক ওই বাংলা বান্দির জন্য জান্নাতের একটা গেট খুলে দিবে। জোরে বলুন, আর একবার জোরে বলুন নারায়ে তাকবীর। ও মুসলমান, এক্ষুনি পাগড়ি হবে। এই পাগড়ির সময়তে আমি আপনাদের সকলকে বলবো গো আল্লাহওয়ালা, যারা বাইরে ঘোরাফেরা করলেন, পান সিগারেট খেয়ে বেড়ালেন, যারা আপনারা বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছেন, আমি তাদেরকে সকলকে বলবো গো আল্লাহওয়ালা, আল্লাহ যাদেরকে আসার সুযোগ দিয়েছে এই রহমতের বরকতের মজলিসে আসুন। যে মজলিসে বসলে আল্লাহ পাক সেকেন্ডে সেকেন্ডে একটা করে গুনাহ মাফ করে দেন, আর সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক একটা করে নেকি লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি বলতে 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 শুরু করে দিয়েছিলাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই। আর সেই সময় নামাজটা ফরজ হয়েছিল না, নফল নামাজ সূর্য ওঠার আগে, সূর্য ডুবানোর পরে 2 রাকাত করে নফল নামাজ পড়তেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নফল নামাজ পড়লেন। বেটি ফাতেমাকে সঙ্গে করে নিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি মনে হয় বেশি দিন আমি খাদিজা বাঁচবো না, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হতে পারে। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন করে কান্না করতে করতে, কবরের কবরটাকে স্মরণ করতে করতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে নাই। বেটি ফাতেমা আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান বলে ডাকে। বেটার ডাক শুনতে পায়। যতদিন বিবাহ না হয়েছে, বিবাহ হওয়ার আগ পর্যন্ত বাড়িতে ঢুকে সর্বপ্রথম কারে ডাকে? জোরে বলুন, মাকে ডাকে না? না আপনাদের এলাকায় ডাকে না গো? ডাকে। আর বিবাহর পরে লুক করে ঢোকে, বলে আমার হাতে যে ক্যারি ব্যাগটা আছে, পকেটে যে সুন্দর সুন্দর চকলেট আছে, মা যেন দেখতে না মায়, কারণ সোয়াগে আছে। বিবির জন্য লক্ষ্মী নিশ্চয়ই। তোমার মায়ের কত বড় অবদান, তোমার মা কত তোমাকে ভালোবাসা দিয়েছে। তোমার মা যদি মনে করো তো ওই যে আপনার হরিডুবা কি বলে ওটাকে,
এই একটা নদী আছে, নদীটার নাম কি? হরিরামপুর। ওই হরিরামপুর নদীতে বেড়াতে গিয়ে তুমি যখন ছোট ছিলে, ওই সময় যদি তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার বাহানাতে ওই নদীতে ভাসিয়ে দিয়ে চলে আসতো, আজকে তোমার মাকে গালে দাও, তোমার মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, তুমি বাবাকে হাত দিয়ে মারো, মাকে মারতে যাও, তুমি একবার চিন্তা করলে না? তোমার যখন শক্তি ছিল না, তুমি বসতে পারতে না, দাঁড়াতে পারতে না, তুমি কথা বলতে পারতে না, খেতে পারতে না, পায়খানা পেশাব করে থাকতে, তোমার মা আদর করে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে তোমার মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করে তুললো। ও বেটা, একবার চিন্তা করে দেখো তোমার মার অবদানটা কে আছে। ওই মাকে ভুলে যাও, ওই মাকে কিছু দিবে না বলে তুমি লক করে ঢুকে যাও। আমি আপনাদের সকলকে বলি, ওই ছোট্ট বেটে ফাতেমা আম্মা জান পাশে বসে বসে কান্না করে করে যখন মাকে আর জাগ্রত করতে পারলো না, বিশ্বনবীর কিতাবে সিরাতে মুস্তাফার কিতাবে লেখা আছে, ফাতেমা জোরতে জোরতে কাবা ঘরের কাছে গেলেন, আল্লাহর নবীকে ডাকছে আব্বাজান আব্বাজান। আল্লাহর নবী ফাতেমার ডাকটার শুনে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার পরে বলতে লাগলো, ও বেটে ফাতেমা, তুমি কাঁদছো কেন? চোখের পানি কেন বলো? ছেড়ে চললো, তুমি কাঁদছো বলো? ওই সময় আল্লাহর নবী কে বলতে লাগলেন, ওগো আব্বাজান, আমার আম্মা জান দীর্ঘক্ষণ ধরে ঘুমিয়ে পড়েছে, আমার আম্মা জান আমার সঙ্গে কথা বলে না, আমার সঙ্গে কথা বলে না, ঘুমিয়ে পড়েছে। আল্লাহর নবী বেটের পানি, চোখের পানি এমন করে মুছিয়ে দিয়ে বলে, বেটি আমি সব সহ্য করতে পারি বেটি, আমি সব রকম সহ্য করে নিতে বেটি, আমি দুঃখ কষ্ট সব সহ্য করতে পারি, কিন্তু ফাতেমা আমি তোমার কান্না চোখের পানি সহ্য করতে পারি না বেটি। চলো চলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে নিয়ে বাড়ির দরজায় গিয়ে পৌঁছে গেলেন।